মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 7:10। তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে চানটা করে পুজো দিতে বসে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য না সকালবেলা পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো, এখন যা পরিমাণে গরম পড়ছে না, এখন ঠিকঠাক করে ঘুমটাও হয় না রাতের বেলা। এত পরিমাণে গরম পড়ে, গরমের জন্য ঠিকঠাক করে ঘুমাতেও পারি না। তো সেই জন্য না সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়। তো উঠে পড়ি। তো উঠে বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের ভেতরের কাজগুলো করে চানটা করে নিয়েছিলাম। আর ছেলে না পুজো করতে করতে উঠে পড়েছিল, তো ছেলেকে প্রেস করিয়ে দিলাম। তো ছেলেকে একটু দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাইয়ে দেব। আর আমি নিয়েছি মুড়ি আর নিলাম বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব। তো গরম, আর তার মধ্যে না কিছু একটা বানাতেও ইচ্ছে করছে না, তো সেজন্য আর বেশি কিছু করিনি। আর চাটা খেয়ে দেখো, এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা এখন বসিয়ে দিয়েছি। ছেলের জন্য আজকে একটু ফ্রাইড রাইস করবো। তো দেখি ছেলে খায় কিনা। আজকে দুদিন না ছেলে অন্য কিছু খেতেই চাইছিল না, তো ভাবলাম যে ছেলের জন্য একটু ফ্রাইড রাইস করি। আর না কালকে তরকারি ছিল, সবই নিরামিষ তরকারি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য আমি দেখি কিছু একটা রান্না করব, তাও নিরামিষ কিছু করব। তো চলো। আর এদিকে ছেলেকে যে খাওয়ালাম দুধ আর পাউরুটি দিয়ে, ছেলে দুধটা না ফেলে দিয়েছিল, তো সেজন্য বিছানাটা চাদরটা একটু চেঞ্জ করে দিলাম। না হলে না মাছি টাছি বসে, দেখতেও ভালো লাগে না। তো ভাবলাম যে না বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। তো দেখো, এদিকে সব বাস্কেটটাও ছেলের গুছিয়ে নিলাম। আর কি বলো তো, বাইরে এত পরিমাণে গরম পড়ছে। এর তীব্র গরমে না সকাল সকাল উঠে সব কাজবাজ কমপ্লিট করে, মানে কি বলবো, নিতে পারলে বাঁচা যায়, এত পরিমাণে গরম। আর সকালবেলা না আমি একটু দেখো বিছানার বালিশ কাঁথাগুলোকে একটু রোদে দিয়েছিলাম। রোদে না দিলেও হয়, তাও কিন্তু আজকে অনেক দিন দেওয়া হয়নি। তো ভাবলাম যে একটু রোদে দিই, বালিশগুলো একটু নেতিয়ে গেছে। আর কি বলো তো, এত পরিমাণে গরম লাগছে, বাইরে মানে থাকাই সম্ভব না। আর ছেলে দেখছো আমার পেছন পেছন ঘুরু ঘুরু করছিল। তো ছেলে না এখানে বারান্দার মধ্যে বালি টালি দিয়ে খেলা করেছিল, তো ওর গাটাগুলো পুরো একদম আটা আটা হয়ে গেছে। তো ওকে না একটু চান করিয়ে দিয়েছিলাম, একবারে চানটা মানে করিয়ে দিলাম, নালে ও দুষ্টুমি করছিল বাইরে। তো সেজন্য ভাবলাম যে না ওকেও চান করিয়ে দিই। আর ও কিন্তু এখন খেলা করছে। আর এদিকে দেখো, আমি সবগুলো বাইরের থেকে নিয়ে আসলাম জামা কাপড়গুলো, সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম। তো এখন সব কিছু শুকিয়ে গেছে। আর এত পরিমাণে বাইরে রোদ পড়েছে না, 1 ঘন্টাও টাইম লাগে না জামা কাপড়গুলো শুকোতে। তো সব কিছু এখানে জায়গাতে রেখে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু রান্নাঘরে কিন্তু এদিকে চালটা ফুটছে, আর এদিকে তরকারিগুলো এক এক করে গরম করে নিচ্ছি। আমি না এই গরমকালে না রান্নাঘরে বসে বসে রান্না করতে ভালো লাগে না। তো একটা একটা করে রান্না বসিয়ে তারপরে আর যা কাজকর্ম থাকে ওইগুলো এক এক করে গুছিয়ে নিই, তাহলে না ওই কাজগুলো অনেকটা তাড়াতাড়ি করে হয়ে যায়। এদিকে ভাতটা নামিয়ে নিয়েছিলাম, তো ওর এখন ভাতটাকে এখনো উপর দিইনি। আর ওইদিকে কিন্তু তরকারিটা আমি গরম করে নিয়েছিলাম। এখানে গাজর আর বিনসগুলো ভেজে নিচ্ছি, তো এইদিকে ভাতটাকে উপর করে নেব। আর কি বলো তো, রান্না করতে করতে যদি একটা কাজ নিয়ে বসে থাকলে না ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি যে এই দেখো বিছানা পাত্রটাকে গুছিয়ে নিচ্ছি, যেগুলো বাইরে রোদে দিয়েছিলাম সেগুলো তো নিয়ে চলে আসলাম। তো ভাবলাম যে না ওই ভাজাটা হতে থাকুক, আর এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নিই। আর একে তো গরম, রান্না করে তো ভীষণ পরিমাণে আমার গরম, যেহেতু রান্নাঘরটা টিনের আর একটা জানালাও নেই রান্নাঘরে, সেহেতু না আমি সবসময় এমনই করি, রান্না করতে করতে আর বাকি কাজগুলো সেরে নিই। আর এতটাই গরম পড়ে যে রান্না করতে করতে গ্যাসের সামনে বসে থাকতে ইচ্ছেই করে না। শীতকাল হলে তো তাও বসে থাকা যায়, আর গরমকালে যে কখন রান্নাঘর থেকে বেরোবো সেটাই ভাবি। আর এখানে দেখতে পাচ্ছ ছেলে কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, তো ওকে নিয়ে আর এদিকে দেখো সব জামা কাপড়গুলোকে আর বেডশিটটাকেও গুছিয়ে নিয়েছি, গুছিয়ে ওটা জায়গাতে রেখে দিচ্ছে। আর এদিকে দেখি ভাজাটাও হয়ে গেছে, তো এদিকে আমি ভাতটাও ঢেলে দিয়েছি।
তো আমি ভাবলাম যে আমার জন্য আজকে আলু সিদ্ধই দিয়ে দেবো, আজকে আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেব। আর তরকারি আছে, সেহেতু আজকে আর কিছু আমার জন্য রান্না করব না। ছেলের জন্য ওই ফ্রাইড রাইসটাই করে নিয়েছি আর ছেলের জন্য আলু ভাজি করেছি, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর টান টান করে গোছানো থাকলে ঘর দুয়ারগুলো দেখতেও ভালো লাগে, তাই না? তো একটু ডাস্টিংয়ের কাজটাও করে নিচ্ছি, হালকা হাতে একটু মুছে নিচ্ছি। আর ছেলেকেও দেখছি বারবার, তো ছেলে না এতটা পরিমাণে দুষ্টু হয়েছে কি বলবো। তো ও আমার পেছন পেছন শুধু ঘোরাঘুরি করে, যে ও একটা জায়গাতে বসে খেলা করবে, ওই খেলাটা ও খেলে না, শুধু আমি কোথায় জানি চলে যাচ্ছি শুধু ওই দিকে শুধু তাকিয়ে থাকে। আমি যদি ওর চোখের মানে একটা পলক যদি আমাকে দেখতে না পাই না, ও কি বলবো, ও আমাকে এইদিকে ওইদিকে খোঁজাখুঁজি করে। ওর সাথে আমি অনেক সময় লুকোচুরি খেলি, যে দেখি আমাকে না দেখতে পেয়ে ছেলে কিছু করে নাকি, দেখি না আমাকে খোঁজে। তো দেখো এদিকে আমি এই কাজগুলো করছি, এসে এসে এখানে আমার সামনে সামনে ঘোরাফেরা করে। তো যাই হোক, ও ওর মতন করে খেলা করছে আর আমি আমার মতন করে কাজগুলোকে করে নিচ্ছি। আর ওইদিকে রান্না করে না, রান্না তো হয়ে গেছে কিন্তু রান্নাঘরটাকে এখনো পরিষ্কার করা হয়নি। ভাবলাম যে না, ঘরটাকে আগে ঝাঁট দিয়ে নিই। তো দেখো এদিকে না এত পরিমাণে গরম লাগছিল, তো ভাবলাম যে একটু লেবুর শরবত বানিয়ে নিই। ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, ছেলেকে একটু তাল মিষ্টি নুন আর একটু লেবু দিয়ে দিয়েছি, আর ছেলেকে কোনো বরফ দিইনি। তো ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলেও কিন্তু খেয়েছে। আর আমিও কিন্তু খাবারটা খেয়ে এখন এতটাই ভালো লাগছে কি বলবো। আর এত পরিমাণে গরম লাগছে না, তো আমি না প্রত্যেক দিনকে লেবু দিয়ে শরবত বানিয়ে বানিয়ে খাই, আর খেতেও ভীষণ ভালো লাগে। তো ছেলেকেও খাওয়াই, দেখি ছেলেও খায়। আর এদিকে রান্না টান্না করা হয়ে গেছে, তো দেখি রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিই। রান্না করার সময় তো এই কুটুগুলো লাগে, ওই কুটুগুলো যেগুলো তো দরকার হয় এগুলো তো নামাতে হয় না। আমি যখন রান্না করি রান্নাঘরটা পুরো একদম দোকান ঘরের মতন করে রাখি, তো রান্না করার পরে তাহলে আমি ঝটাপট করে সব কিছু গুছিয়ে নিই। আর কি বলতো, রান্না করার সময় তো ছেলে এসেও দুষ্টুমি করে, তো ছেলেকে এরকম করে দিতে দিতে না আর এগুলো আর গোছানোও হয়নি। তো ভাবলাম যে রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলোকে গোছানো হয়নি। তো এখন জিনিসগুলোতে জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেব। তো চলো তোমরা সবাই সাথে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলে না ভীষণ ভালো লাগে, না হলে না যত দেরি হয় তত কিন্তু গরমটা অতিরিক্ত বেড়ে চলেছে। আর কি বলতো, তাড়াতাড়ি কাজকর্ম করে তাড়াতাড়ি যদি একটু রেস্ট করা যায় তাহলে তো খুব ভালো, তাই না? তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার এখন ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলেকেও তো চান করে দিয়েছি, আর আমার বেশি একটা দৌড়াতে হবে না, কারণ রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। আমি না একটু গরমকালে না চেষ্টা করি যে একটু ঝটাপট করে তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করে নিই। আর কি বলতো, ছোট বাচ্চা থাকলে তো একটু এলোমেলো করে, তাই না? তো আমি সবসময় চেষ্টা করি যে মাথাটা ঠান্ডা রেখে আমার সংসারে প্রতিটা কাজ গুছিয়ে করার জন্য। আর দেখো আমি কিন্তু সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, বাচ্চার উপর চিৎকে চেঁচামেচি করলে তো হবে না, আমাদের কিন্তু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করতে হয়, তাই না? এই তীব্র গরমে একা হাতে ছোট বাচ্চাকে নিয়ে মাথাটা ঠান্ডা রেখে প্রত্যেকটা কাজ আমাদেরকে করতে হয়, না বলতো? না করলে কি করে হবে? আমি যেহেতু একা একা সংসার, আমার সবকিছু কিন্তু আমাকে বুদ্ধি খাটিয়ে করতে হয়। কি বলতো, আমি যে অন্যের উপর ডিপেন্ড করে চলি না, আর কার উপর ডিপেন্ড করবো বলো? নিজের উপর নিজেকে ডিপেন্ড করে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমি বুদ্ধি খাটিয়ে ছোট বাচ্চাকে নিয়ে মাথা খাটিয়ে যেভাবে করি, কি আর বলবো, তো করতে তো হবে। আর তার মধ্যে কিন্তু আমি সবকিছু সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমার না গোছানো ঘর, গোছানো যে কোনো জিনিস আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর আমার যেমন ঘরের ভিতরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখি, আমি বাইরের দিকটাও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু কেউ এসে দেখলে মনে করবে যে হ্যাঁ ঠিক আছে, মানে দেখতে যেহেতু ভালো লাগে। তো বাইরের দিকটাও আমি কিন্তু ভাঙাচুরা হলেও কি হবে, আমি কিন্তু বাইরের দিকটাও কিন্তু পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো এদিকে আমার ঘরটরগুলো সব কিছু গোছানো হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু ছেলেকে আমি খাইয়েও দিয়েছি, খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। সকালবেলা তো আর চান করার পর মাথাটাতে আঁচড়ানো হয়নি, মাথাটাতে
শ্যাম্পু করেছিলাম, তো এখন কিন্তু মাথাটা শুকিয়েও গেছে। তো ভাবলাম যে না, মাথাটা একটু আঁচড়ে নিই। তো চলো এদিকে ভাতটাও খেয়ে নিই। ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে, বসে থেকে তো লাভ নেই, ছেলে আবার বেশিক্ষণ ঘুমায় না। আর কি বলতো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো দুপুরবেলা না বেশিক্ষণ এসিটা চালাতেও পারি না, কারণ বেশি একটা এসি চালালে ছেলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। তো একটু বাদে বাদে এসিটা বন্ধ করে দিতে হয়। আর কি বলতো, আমার ঘরে না অনেক দিন আগে একটু চালের গুঁড়া ছিল, আমি কিন্তু সেটা জানি না। আজকে যেহেতু যে কৌটোগুলোকে পরিষ্কার করছিলাম রান্নাঘরে, তো সেখানে দেখতে পাই যে একটু চালের গুঁড়া ছিল। তো ভাবলাম যে এটা অনেক দিন হয়ে গেছে, খারাপ হয়ে যাবে, তো রোদে দিয়ে দিয়েছিলাম। তো দেখো একটু চালের গুঁড়ো একটু আটা দিয়ে একটু মালপোয়ার মতন বানিয়ে নিয়েছিলাম, মানে একদম হালকা তেলের উপর এগুলো করেছি। তো ছেলে ভীষণ পছন্দ করে, আর সময় চেষ্টা করে দেয় ছেলের পছন্দের খাবারগুলোকে ঘরে রাখার জন্য। তো ছেলে ঘুমাচ্ছে, এখন কিন্তু বেশি একটা বাজেনি, 3:30 বেজেছে। তো দেখো এখানে সকালবেলা যে এগুলো নিয়ে আসলাম, তো দেখো এগুলো আর বের করাই হয়নি। তো ভাবলাম যে না, এখন সব কিছু গুছিয়ে রেখে দিই। আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে, না হলে না এগুলো দেখলে না ও খুবই টানাটানি করবে, তো এখন গুছিয়ে সুন্দর করে জায়গাতে রেখে দেব। আর সবসময় ছোট বাচ্চা যদি ঘরে থাকেন, অনেক জিনিস রাখতে হয়। তো দেখো এই জিনিসগুলো আমার দরকারি, তেল শেষ হয়ে গেছিলো, তো শুকনো লঙ্কা যেগুলো আমার দরকারি ওই জিনিসগুলো নিয়ে আসলাম। আর ছেলেকে না এখনও হরলিক্স তারপরে বর্নভিটা কিছু খাওয়াই না। তো ছেলে তো এখনও ছোট, তো জানি না ছেলে খাবে কিনা, তো সেই জন্য ছোট ছোট প্যাকেট দুটো নিয়ে আসলাম। আর ডক্টর বলেছিল 2 বছর বয়স থেকে এগুলো খাওয়ানো যাবে। তো এখনো ছেলে 2 বছর হয়নি। তো ছেলে যেহেতু কিচ্ছু খাচ্ছিল না, আমার ছেলে না কিচ্ছু আজকে কতদিন ধরে কিচ্ছুই খাওয়া দাওয়া করছিল না, তো সেই জন্য এই জিনিসগুলো নিয়ে আসলাম। তো দেখো এত পরিমাণে গরম লাগছিল, এই পেপসিগুলো নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম দুটো মাজা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।